হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন একটি ব্লগে আবার তোমাদের স্বাগত। দেখো, রান্নাটা আমরা স্টার্ট করেই দিয়েছিলাম কিন্তু আমি প্রথম থেকে ভিডিও করতে পারিনি আর কি। তো এই তোমরা শুনতেই পারছো, আমি যখন এই ভয়েসটা দিচ্ছি একটা পাখির আওয়াজ আসছে। ওটা আমাদের বাড়ির পাখি, ওর নাম ভক্ত। ও মামা করে মাকে ডাকছে। দেখো, আইসক্রিম সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম, সেগুলো দেখালাম এতক্ষণ। আইসক্রিম একটু বার করেছি, প্রচণ্ড গরম লাগছে খাবো বলে। এদিকে আমার ভাতও হয়ে গেছে। ভাতটা ফ্যানটা চালানোর জন্য ভাতটা উপর করে দিয়েছে হাঁড়িটা। মেয়েকে এখান থেকে একটুখানি আইসক্রিম দিই, ও পড়তে বসেছে, ও খাক। আর আমিও দেখো নিজের জন্য একটুখানি নিয়েছি, এটা আমি খেয়ে নেবো। আজকে এটা শেষ করে ফেলবো আইসক্রিমটা। তো চলো, ওকে একটু দিয়ে দিই, দেখি মহারানী কী করছে। মহারানী পড়তে বসেছে, বেঙ্গলি লিখছিল আর কি মেয়েটা আমার। তো ওকে দিলাম আইসক্রিমটা এনে, ও খুব খুশি। আমাকে বলছিল যে তুমি খুব ভালো, আর একটু হাই করে দিল আর কি তোমাদেরকে। আর এই যে এবার ও খাবে আর আমি চলে যাব। ও খাবে, খেয়ে নিয়ে লিখবে, আর আমি চলে যাব রান্নার ওদিকে। টুকটুক করে আর কি করতে থাকি। তারপরে তো আমিও একটুখানি খেয়ে নিই রান্না বসিয়ে। আইসক্রিমটা প্রচণ্ড গরম লাগছিলো আর কি, ওই জন্য আমিও একটুখানি খেয়ে নিলাম। ভালোই লাগে বেশ আইসক্রিম খেতে গরমের মধ্যে। তো দেখো, আর ওদিকে রান্না হচ্ছিলো। দেন দেখো, ডালটা আমার ফুটে এসছে। আর এদিকে মাছের ডিমের বড়াগুলো প্রায় হয়ে এসেছিলো, তুলে নিয়েছি, ভাজা ভাজা হয়ে এসেছিলো, তুলে নিয়েছি। এবার আলুগুলো ছেড়ে দিয়েছি। আর এদিকে আমি ডালটাতে ফোড়নও দিয়ে নিয়েছিলাম। তো এটা হয়ে এসছে, আর এটাতে জল দিয়ে দিয়েছি কষিয়ে। একদিকে কাজ টুকটুক করে করছিলাম এগুলো, একদিকে আবার মেয়েকে গিয়ে দেখছিলাম ও কতটা লিখেছে না লিখেছে, কী লিখছে না লিখছে, ঠিক করে লিখছে কি না। তো জল দেওয়ার পরে দেখো একটুখানি নুন দিয়ে দিলাম, একটু নুন লাগতো বলে। তো একদিকে যাই হোক, একদিকে রান্না করছিলাম, একদিকে ওকে পড়াচ্ছিলাম আর কি। এই ডালটা হয়ে গেছে, এটার গ্যাসটা অফ করে দেবো, আর এদিকে এটা হতে থাকবে। তারপরে বসিয়ে দেবো আমি এই সাইডে উচ্ছে ভাজা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছিলো, দিয়ে দিলাম উচ্ছেগুলো। আর আস্তে আস্তে এটাকে গ্যাসটা কমিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকবে ভাজাটা, আর এদিকে ওই তরকারিটা হতে থাকবে। আমি আবার এর ফাঁকে মেয়েকে একটুখানি দেখে নেবো যে ও কি লিখছে না লিখছে। দেখো, এইগুলো আস্তে আস্তে হচ্ছিলো। তো আমি দেখলাম যে ও লিখছে। এসে দেখলাম এরকম হালকা হালকা ভাজা হয়েছে, এরকম করে টুকটুক করে ভাজবো। ওদিকে ওই তরকারিটা হয়ে গেছিলো, মাছের ডিমের তরকারিটা। আর একটুখানি চিংড়ি মাছ আমি বার করে রেখেছিলাম, মেয়ের জন্য নিয়ে বাদবাকিটা তুলে দিয়েছিলাম, অনেকটা নিয়ে এসেছিলো। তো মেয়েকে একটু চিংড়ি মাছ করে দেবো বলে আমি ওখানে অল্প একটু চিংড়ি মাছ নিয়েছিলাম। আর চিংড়ি মাছটা ঝাল ঝাল করে করবো বলে মাখা অল্প একটুখানি আলু ওর মতন করে জাস্ট কেটে ওই মাখা একটা তরকারি করবো। আর মাঝে কিছু বাসন পড়েছিলো, এই আইসক্রিম খেলাম, আইসক্রিমের টাপটা, তারপরে মাছের ডিম ধুয়েছিলাম, সে সমস্ত বাটি টাটিগুলো টুকটাক জিনিসপত্র পড়েছিলো, ভাতের হাঁড়িটা উপর করেছিলাম, ওই সসপ্যানটা, এই সমস্তগুলো টুকটাক ছিল। আমি রান্না বসিয়ে মেয়েকেও এদিকে দেখছি, আর এদিকে টুকটাক বাসনগুলো পড়েছিল, এইগুলো একটু ধুয়ে নিলাম, না হলে রান্নার পরে এক গাদা বাসন জমবে। আর দেখো, দেখতেই পাচ্ছ আমি ওই সাবান দুটো কাপটাতে আর কি ভিজিয়ে রেখে দিই, সাবান দুটো একটুখানি গললে আর কি, তাহলে মাজতে সুবিধা হয় বাসন। আর এদিকে ওগুলো ধোয়া হয়ে গেল। আর এদিকে দেখো, ওই চিংড়ি মাছের ওটা মশলাটা আর কি একটুখানি কষিয়ে নিয়ে আলুটাকে, তারপরে জল দিয়ে দিয়েছিলাম, ওটা ফুটছে। আর এদিকে বার করে নিয়েছি ঠান্ডা জল আর টক দই একটুখানি বানাবো, একটু ঘোল টাইপের বানাবো, গরমে বেশ খেতেও ভালো লাগে। তো ওটা বানিয়ে কিছুটা আমি খাবো, কিছুটা মেয়েকে দেবো, আর একটুখানি হাজব্যান্ডের জন্য রেখে দেবো। তো আর মা খাবে না, মায়ের আজকে গ্যাসে প্রচণ্ড ব্যথা করছে, মা সারাদিন শুয়েই রয়েছে। নাহলে রান্নাটা দুপুরে, যেহেতু আমি স্কুলে যাই মেয়েকে আনতে, মাই করে। তো মা এই সমস্ত খাবে না, শুয়ে আছে, শরীরটা ভালো লাগছে না। আর আমি একটুখানি যে কাপটাতে নিয়েছি খাবো বলে, আর একটুখানি হাজব্যান্ডের জন্য এই রেখে দিলাম, এটা ফ্রিজে রেখে দেবো, তাহলে ঠান্ডা থাকবে। তো আর ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ যে আমাদের পাখিটা কত ডাকছে, মা মা করে ডেকেই যাচ্ছে। দেখো, এদিকে তরকারিটা তোমাদের সাথে কথা বলতে এদিকে তরকারিটা হয়ে গেছে, সমস্ত রান্না কমপ্লিট। এবার এই জায়গাটাকে পরিষ্কার করার পালা, এটা রেখে দিই টেবিলে। আর এই জায়গাটাকে পরিষ্কার করার পর দেখো বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, দেন এটা পরিষ্কার করব। আর মেয়েকে ওইদিকে মেয়ে লিখছে,
তো ওকে বলেছে তুই লেখাটা কমপ্লিট কর, আমি এদিকের কাজগুলো সেরে নিই, তারপরে তোকে স্নান টান করিয়ে খাওয়াবো। তো আমার এদিকে বাসন মাজা হয়ে গেছে, আর মেয়েও ওদিকে ওর মতন করছে ওদিকে লেখাটা। তো ওর লেখাটা হয়ে গেলেই ওকে স্নান টান করিয়ে খাইয়ে দেবো আর কি। তো বাসনগুলো মাজা আমার হয়ে গেল। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট, আমার বাসন মাজা কমপ্লিট, প্রায় সমস্ত কাজই শেষ। এবার ওভেনের ওখানটা পরিষ্কার করার পরে এবার পরিষ্কার করে মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে তারপরে আমি স্নানে যাবো, ব্যাস তারপরে খাওয়ার লাস্ট কড়াইটাও নামিয়ে নিলাম, সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি। এবার ওখানটা পরিষ্কার করে নেব। নাহলে কী বলো তো, গরমে আসলে পরেও করা যায় সমস্ত কাজ, কিন্তু গরমে আসলে সমস্ত করে করাটাই ভালো। তারপরে দেখো আমি এখানটা পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কাজ আমার কমপ্লিট। এবার আমি স্নান করতে যাব। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।